অনেকে আছে। সেদিনকে শুনলাম মুন্সিগঞ্জ গেছে, একজন কয়ে গেছে, সে ওসিয়াত করে গেছে, আমি আমার কবরে প্রত্যেক বছর কনসার্ট করবা। হে দুদু ওসিয়াত একটা করেছে, ওর কবরের কাছে প্রত্যেক বছর কনসার্ট দিচ্ছে তোরে বাসায় তুলিয়া। ভাগ্যে ভালো দেখতে পাচ্ছি না, দেখবো একদিন ইনশাআল্লাহ। আমরা কোন গুনার ওসিয়াত করব, কোন গুনার ওসিয়াত করব? এই তিন প্রকার ইঁদুর মারবো আর সিলাই দেব, তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি ঈমানের সিলাই আমলনামার বস্তার তলায় দিয়া যত নেক আমল করবা, আল্লাহ পাক তার বিনিময় কি দেবে? ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পবিত্র পরিচ্ছন্ন সুন্দর একটা সুখময় জীবন ব্যবস্থা আমি আল্লাহ তোমাকে দান করব। ব্যক্তিগত জীবনে শান্তি পাবা, পারিবারিক জীবনে শান্তি পাবা, সামাজিক জীবনে শান্তি পাবা, অর্থনৈতিক জীবনে শান্তি পাবা, রাজনীতি করেও মজা পাবা, আন্তর্জাতিক ময়দানে মজা পাবা। যাতে হাত দিবা তাতেই ভালো হবে, তাতেই বরকত হবে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ায় তো সুখের জিন্দেগি দেবই দেব, পরকালে তোমাকে ইবাদতের চাইতে 1000 গুণ বেশি নেকি দিয়া নবী রাসূলদের সাথে জান্নাতে পাঠাইয়া দেয়া হবে। খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির দরগা ওই খানজেল যায়, ও জায়গা যাওয়া বিলকুল এই উদ্দেশ্যে জায়েজ নাই। গেছেন এলাকায়, একজন বুজুর্গ খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির কবর আছে, একটু জিয়ারত করে আসেন। দল ধরে সেই জায়গা আড়গে জাতি হবে। বাপরে জীবনে একটা চড়া ধরে খাওয়ায় না, বাড়ি এত বড় মোরগ একটা পাইলে তাই নিয়ে সে কুমির রে খাওয়াতে গেছে। দামড়া, এই কুমির রে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ তোরে দিছে। ও কুমিরের রুজির মালিক কে? তো তুই আব্বারে না খায় কুমির রে খাইস কে? ও জায়গা নিয়ে মানল, ও জায়গা মৈসো জৈটো আইডু ভাইডু আদানি বাদামি তারা রয়েছে, তাকে কাছে নিয়ে দিয়ে চলে আসতেছে। মান্নত করা হারাম, এসব জায়গা মান্নত করা হারাম, সরমুনার নামে মান্নত করা হারাম, রসুলের রওজার নামে মান্নত করা হারাম, কোন মসজিদের নামে মান্নত করা জায়েজ নাই। মান্নত হবে একমাত্র কার নামে? পাবে গরিবরা, পাবে। ওই মৈসো জৈটোকে দিতে পারবেন না। এগুলো সব ইমান বিধ্বংসী কামান। আল্লাহ শৈল ইন্দুর কব নাকি? ও ভুল বলছি। 1 নম্বরে এই বড় ইন্দুরের 3 প্রকার। কি বলছি? শিরক ফি জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক। 2 নম্বরে আল্লাহর সিফাতের সাথে গুণের সাথে শিরিক। 3 নম্বরে ইবাদতের মধ্যে শিরিক। বুঝতে কি পারছি? আমি এক জায়গা প্রায় বছরে 8টা-10টা মাহফিল এরকম পেছে, এইরকম চেয়ারের পাশে সভাপতির একটা চেয়ার থাকে। আমাদের এখানে অবশ্য আলহামদুলিল্লাহ অনেক কুসংস্কার থেকে এখানে পবিত্র আছে। তো সভাপতির একটা চেয়ার, সভাপতির চেয়ারে যে চেয়ার খালি, সভাপতি নেই। হুজুররা বসতে জায়গা পাচ্ছে না, গাদা দিয়েছে। আমি বললাম যে এই চেয়ারটাই কেউ উঠে বসেন আর না সরাইতেন। কয়ে না হুজুর, ওর চেয়ারে বসাও যাবে না, সরানোও যাবে না। আমি কালকে স্ক্রুপ লাগানো নাট দেয়া। কয় না, সমস্যা হয়েছে, ওটা হলো সভাপতির চেয়ার। বলে তোমরা আসতে বলেন বসুন। না, উনি মনে কষ্ট রাগ করছে, একটু অভিমান করছে। কি কারণ? ওনার নাম পোস্টারে দিছি, কিন্তু উনি এবার হজ করে এসেছে আল হাজ লিখতে মনে নাই। এই রাগে রাগারাগি চলে গেছে। 8 লক্ষ টাকা প্যাকেজে হজ করছি, এই জায়গায় আল হাজ লিখতে কয় টাকা লাগতো আমি দিতাম, আমার নামের শুরুতে আল হাজ লেখে নাই, আমি চেয়ারে কিভাবে বসি? তাহলে তুমি কি হজ করছো আল্লাহকে খুশি করে ভেসতে পারার জন্য, না হাজিতে আল লাগানোর জন্য? আল হাজ মানে আল হাজি, খালি আল দেয়। এই জায়গায় যে আল দিয়ে তুই চলে গেছে। মাহবিলের ভিতরে কর্তৃপক্ষের মন ডাউলাকের খারাপ, সভাপতি রাগ হয়ে গেছে, কি যেন ভবিষ্যতে হয়। তাহলে এটা আল দিয়ে দিছে না? মৌমাছিতে আল দেয়, বেমরুলি আল দেয়, এই আল দিয়ে তুই চলে গেছে। এই শিরিক, এগুলোর নাম কি? শিরিক ফেলে ইবাদত। এর থেকে বাঁচার চেষ্টা করবো, ঠিক আছে না? ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ 2 নম্বর ইঁদুরের নাম হলো কুফর। কুফর কাকে বলে? আল্লাহর নিয়ামত ব্যবহার করে শুকর আদায় না করার নাম কুফর। ভাত খাইয়ে চুপ করে চলে গেছেন, আপনি কুফরি করছেন। ভালো খাবার খেয়ে, ভালো পানি খেয়ে একটু আলহামদুলিল্লাহ বলেন নাই, আপনি আল্লাহর নিয়ামতের কুফরি করছেন। শুকরের বিপরীত কুফর। যত জায়গা আছে দেখবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়া লা ইন, তার মানে শুকর তো শুকর, না করলেই কুফর। তাই না হুজুর? না করলেই কুফর। কথা কি বুঝছেন? দেখেন দোয়া কুনুতের ভিতরে বলেন, ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা। শুকরের বিপরীত কুফর। আল্লাহ তোমার শুকর আদায় করি, কুফরি করব না। এই কুফর হলো নিয়ামতের শুকর আদায় না করা, বরঞ্চ নিজের ক্রেডিট ঝাড়া। নিজের ক্রেডিট ঝাড়া। চার দোকানে বসে তো সব ধরনের
কিছু চলে। চার দোকানের নাম ছিল মিনি সংসদ ভবন। ওইতে যা আলোচনা হয় ওই অনুযায়ী সরকার দেশ চালায়। সারা বাংলাদেশের চার দোকান বইছে, একজনের 4 ছেলে, ভালো হ্যান্ডসাম, দেখতেও ভালো, লেখাপড়ায় ভালো, তারা সব গ্রাজুয়েট। আর একজনের 4 ডে সুবিধে না, পুরোটি আদামি বাদামি হয়ে গেছে। এখন যার 4 ডে ভালো হয়েছে সে গল্প দেয়, অন্যের প্রশংসা। আপনার ছেলেগুলো একের তো খুশিতে কি কয়, ছেলে বানাতে হয়। ওনারা ছেলে বানায়, ওনাকে ছেলে বানানোর কারখানা আছে। বিপরীত চুকার কলাম না, উন্ডা খালি ছেলে বানায়। ছেলে কি তুমি ভালো বানাইছো না আল্লাহ বানাইছে? মেধা কে দেয়? এই যে আমার ছোট ভাইরা শফিকরা, ওরা তো সবই এতিম। চাচাজান মারা গেছে কত কালে, কত অভাবের ভিতর দিয়ে 4টে ভাই লেখাপড়া শিখে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে গেছে। এটা তার বাপের কি ক্রেডিট? বাপ তো ওদেরকে গেদা থাকতে থুয়ে চলে গেছে। আল্লাহ বানাইছে ওদের বড়। কে বানাইছে? আলেম বানায় কে বানায়? শিক্ষিত বানায় কে বানায়? সন্তান কে দেয়? ছেলে আল্লাহ দেয়, মেয়ে আল্লাহ দেয়। ধান ভালো ফলাইছে কয়, আরে মিয়া ধানের পিছনে খাটনি দিতি আয়। উনি খাটছে বলে হয়েছে, আরবিটাররা শুয়েছিল ধান লাগাই দিয়ে। এই কথাগুলো কুফরি কথা। আপনার টিউবওয়েলের পানি ভালো, আমাকে এটা খারাপ। আমার টিউবওয়েলের পানি ভালো না, আমার টিউবওয়েলের পানি ভালো। এখন আপনার টিউবওয়েলের পানি এত ভালো, পয়সা খরচ করতে আয়। কত পয়সা খরচ করছেন? 15,000। আমারটা দিয়ে 40,000 খরচ করছে। তা পয়সা খরচ করতে, পয়সা দিয়ে আমি বেশি করি, তো পানি হলো না। এবার কোন কি করবেন? তাহলে পয়সার কোনো কৃতিত্ব নাই, পানি ভালো বানাইছে কে? এই যে আমাকে তালার হাফেজ মনির সাহেবের টিউবওয়েল, একটা পাইপ একটা ফিল্টার, ও কয় পয়সা খরচ করছে? আমারটা দিয়ে 400 ফিট, যে কত গুটি খানিক চা খরচ করছি। কিছুক্ষণ বোতলে তুলি, পানি না ছাগলের পেশাব বোঝা যায় না। তো পয়সার কি হলো? যা কিছু করে সব কে করে? ভালো ভাত কে দেছে? ভালো পানি কে দেয়? ভালো সন্তান কে দেয়? ভালো ফসল কে দেয়? ক্ষমতা কে দেয়? আমার কোনো কৃতিত্ব নাই। এ জায়গা যদি আল্লাহ দেশে বলে স্বীকার না করেন, এর নামই কুফরি। এটা হলো 2 নম্বর ইঁদুর, বস্তার তল দিয়ে সব বেরোয় নিয়ে চলে গেছে। 3 নম্বর শৈল ইন্দুর, মনে আছে নাকি? রাত বাড়িয়ে গেছে বলে বেশি বাড়তেছি না, সাবানু ছাড়া গিলতেছি, এটা কি আর? 3 নম্বর হলো শৈল ইন্দুর। শৈল ইন্দুরের নাম বেদাত। ওরে বোঝা যায় না লেফের তলে কোন ফাঁকে রয়েছে, সকালবেলা দিয়ে এক পয়সা তুলো ভরে ফেলেছে, ঠিক না? ওই লেফের মধ্যে, খেতার মধ্যে, থালবাটির মধ্যে থাকে, অথচ সব কিছু নষ্ট হতে থাকবে। কিতাবের মধ্যে, বইয়ের খাতার ভিতরে থাকে, উট করে খাইছে, সাপ করে ফেলাইছে। এই শৈল ইন্দুর ডাল বেদাত। আমার আপনার সাথে সুন্নতের সাথে মিশে গেছে। মনে হয় যেন এটাও সুন্নত, মনে হয় যেন এটাও সুন্নত। এই সুন্নতের মতো ফেসে ফেসে থেকে অথচ আমার আপনার আমলকে বাতিল করে দিচ্ছে। আর এই বেদাতে আমল বাতিল করে, বেদাতে আমল বাতিল করে। আমরা কি সুন্দর কাজ, মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদেরটা, এ কোনো কিতাবে নাই। এই মাঠে যে কতবার কইছি, তারপরও যাইয়ে দাওয়াত দেয়, জিলাফি ফাটায় দেয় মসজিদে। সারা জীবন ভরে আকাম করছো, আর শুক্রবারে 10 কেজি জিলাফি খাওয়ালি বেচতে দিয়ে দেবে। 10 কেজি জিলাপিতে বেচতে বিক্রি হয়। এগুলো করেন না, নিষেধ করছি, বুঝাই দিছি। আবার দেখি যে সেই গোষ্ঠীতে একজন মারা গেলে, আজকে বার সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আগামী শুক্রবারে আমাদের বাড়ি দাওয়াত, দুপুরবেলা খানা খাবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। বললাম যে তোমার না সেদিন কলাম যে এগুলো করা বেদাত। বুঝি তো, কিন্তু একটু না করলে মানসি কি কয়, ওই আবার সেই সিঁড়ি চলে গেছে। 10 লাখ টাকা খরচ করছে গরু জবাই দিয়ে, এটা মানসিক কি কয় এই কথা যে অমক এত কিছু থুয়ে গেছে, তার একটা দুটো সাল কুলাঙ্গার 4-4 ছেলে বাপের জন্য 1 মুঠ চাইল খরচ করলো না। আরে চাইল খরচ মন কেমন করবো যদি তা খরচ করার বিধান থাকে? আপনারা বলেন, আমার অবস্থান স্থানীয় জানেন, আমি আমার আব্বার নামে ভালো একটা মিলাদ দিতে পারি না, 2-4টে গরু দিয়ে দিতে পারি না? অবশ্যই পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে তৌফিক দিয়েছে। মারা গেছে 7 সালে, আজও মিলাদ দিন। আর আমাকে মিলাদ দিতে কি হুজুর ডাহা লাগে? আমরা তো বাড়ি বলি হুজুর। যদি কে রাত্রি যে জানে শোয়া শেষ মিলাদ পর সকালে জিলাপি কিনে খাবো, তাহলে শুইও একটা মিলাদ হয়ে যায়। কি দরকার আছে? যদি কিছু করি এখানে করব, যদি কিছু করি এখানে করব। আমি থাকবো না। আমার আব্বা চলে গেছে, আমার আব্বা না খেয়ে কষ্ট করে চলে গেছে, বড় গরিব বাপ ছিলেন। আমি তো বাপের 1 ইঞ্চি জমিও ব্যবহার করতে পাই না। একটু জমি বাড়ি, ওই ছোট 2 ভাই থাকে, নাজিমুদ্দিন গিয়াসুদ্দিন। আমার আব্বা ভরপুর দোয়া দিয়ে গেছে, মা এখনো দোয়া দেয়। আজকে মাদ্দারে বসি, মা আমার হাত খান্ডে চুমো দিছে, এই তো আমার হয়ে গেছে। আমি দিন দুনিয়া সব পেয়ে গেছি, যা
করব, আব্বা আমার জন্য করব, কিতাব দেব, ঘর করব, মসজিদ করব, মাদ্রাসা করব। আমার আব্বার জন্য আমি কলা গাছ লাগাতে রাজি না, যে এক কান কাঠি খাওয়ার পরে ও গাছে আর হবে না। আব্বার জন্য আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ লাগাবো। এই জায়গায় আমি সম্পূর্ণ বেদাতকে একেবারে জীবনের তরে, আপনারা যারা এখানে আছেন সকলে ওসিয়াত করে যাবেন, আমি মারা যাওয়ার পরে কেউ চিল্লে পাল্লা করে কানবে না। আমি মারা যাওয়ার পরে এই জাতীয় মিলাদ আর জিলাপি হবে না, গরু খাই হবে না। ওসিয়াত করে যেতে পারবেন না ইনশাআল্লাহ? এই করে যাবেন। তাহলে এরপরে যদি ওরা করেও কমপক্ষে আপনি বেঁচে গেলেন গুনাহ থেকে। অনেকে আছে, সেদিনকে শুনলাম মুন্সিগঞ্জ গেছে, একজন কয়ে গেছে, সে ওসিয়াত করে গেছে, আমি মরার পরে আমার কবরে প্রত্যেক বছর কনসার্ট করবা। দুদু ওসিয়াত একটা করেছে, ওর কবরের কাছে প্রত্যেক বছর কনসার্ট দিচ্ছে তোরে বাসায় তুলিয়া। ভাগ্যে ভালো দেখতে পাচ্ছি না, দেখবো একদিন ইনশাআল্লাহ। আমরা কোন গুনার ওসিয়াত করব, কোন গুনার ওসিয়াত করব? এই 3 প্রকার ইঁদুর মারবো আর সিলাই দেব, তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি ঈমানের সিলাই আমলনামার বস্তার তলায় দিয়া যত নেক আমল করবা, আল্লাহ পাক তার বিনিময় কি দেবে? ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পবিত্র পরিচ্ছন্ন সুন্দর একটা সুখময় জীবন ব্যবস্থা আমি আল্লাহ তোমাকে দান করব। ব্যক্তিগত জীবনে শান্তি পাবা, পারিবারিক জীবনে শান্তি পাবা, সামাজিক জীবনে শান্তি পাবা, অর্থনৈতিক জীবনে শান্তি পাবা, রাজনীতি করেও মজা পাবা, আন্তর্জাতিক ময়দানে মজা পাবা। যাতে হাত দিবা তাতেই ভালো হবে, তাতেই বরকত হবে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ায় তো সুখের জিন্দেগি দেবই দেব, পরকালে তোমাকে ইবাদতের চাইতে 1000 গুণ বেশি নেকি দিয়া নবী রাসূলদের সাথে জান্নাতে পাঠাইয়া দেয়া হবে। খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির দরগা, ওই খানজেল যায়, ও জায়গা যাওয়া বিলকুল এই উদ্দেশ্যে জায়েজ নাই। গেছেন এলাকায়, একজন বুজুর্গ খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির কবর আছে, একটু জিয়ারত করে আসে। দল ধরে সেই জায়গা আড়গে জাতি হবে। বাপরে জীবনে একটা চড়া ধরে খাওয়ায় না, বাড়ি এত বড় মোরগ একটা পাইলে তাই নিয়ে সে কুমির রে খাওয়াতে গেছে। দামড়া, এই কুমির রে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ তোরে দিছে। ও কুমিরের রুজির মালিক কে? তো তুই আব্বারে না খায় কুমির রে খাইস কে? ও জায়গা নিয়ে মান্যত, ও জায়গা মৈশো জৈটো আইডো ভাইডো আদামি বাদামি তারা রয়েছে, তাকে কাছে নিয়ে দিয়ে চলে আসতেছে। মান্যত করা হারাম, এসব জায়গা মান্যত করা হারাম, সরমুনার নামে মান্যত করা হারাম, রসুলের রওজার নামে মান্যত করা হারাম, কোন মসজিদের নামে মান্যত করা জায়েজ নাই। মান্যত হবে একমাত্র কার নামে? পাবে গরিবরা, পাবে। ওই মৈশো জৈটোকে দিতে পারবেন না। এগুলো সব ইমান বিধ্বংসী কামান। আল্লাহ তাআলা আমাদের এই সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। সামনে নির্বাচন, আমার এলাকায় নির্বাচন সংক্রান্ত কোনো কথা বলার দরকার নেই, তবে একটা কথা বলি, সতর্ক করে দিচ্ছি। সেটা হলো, যেহেতু আমাদের শতভাগ আওয়ামী লীগের এলাকা, এ জায়গা আমাদের নিজস্ব কোনো প্রার্থী না আসলে ভোট কিরা দিতে যাবে না যাবে সেটা তার ব্যাপার, সেটা তার ব্যাপার। সামনে কিন্তু নির্বাচন যদি হয়, প্রার্থী কেউরা না কেউরা আসবে, কিন্তু সেই শতভাগ আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহেব বাচ্চা, হারুন রশিদ বাচ্চা, কি বলা হয় আলমগীর বাচ্চা, এই সমস্ত বাচ্চা, শাহজাহান এ বাচ্চা, ওমর ইবনে আব্দুল আজিজ, এই সমস্ত মানুষ তো আর আসবে না দুনিয়ায়, আর আসবে না। কথা বলেন? এখন যা আসবে তাকে একজনের তো নির্বাচন ভোট দিতে হবে। কারে দেবেন? বাজারে গেছেন, তালার বাজারে, শ্বশুর আইছে বাড়ি, বড় বড় শৈল মাছ, বল মাছ, কাতলা মাছ কিনবেন, কিন্তু আট ঘুরে ঘুরে দেন যে কোনো বড় মাছ নাই, 2 ডালায় সাইডে টাহি মাছ আছে। তা টাহি আবার 2 প্রকার, বাইতুটাই আর তেলুটাই। তো এক ডালায় বাইতুটাই আর এক ডালায় তেলুটাই। তেলুটাই তো যে বোঝেন, গুমুত খায়, আবাজামালা ভাই ফেলা বেড়ায়, চেঙ্গা বেঙ্গা। এখন মাছ তো সাইডে কিনতে হবে, বড় মাছ পান নাই, এই 2 পদের টাকির থেকে কোন টাকি কিনবো? বাইতুটাই কিনবো না? বুঝে শুনি কোনো বুদ্ধিমান তেলুটাই কিনবেন। সমাজে বাইতুটাই কারা, তেলুটাই কারা চিন্তি বাকি নাই। যদি সামনে আসে আর মনে চায়, আমি ভোট দিতে বলতেছি না, মনে চাই যে ভোট একটা দেবো, তা বাইতুটাই তেলুটাই একটু বাছাই করে যেটা ভালো মনে হয় এই বাইতুটাই ভোট দিয়ে। আল্লাহ তাআলা এতটুকু বুঝ নিয়ে আমাদের চলার তৌফিক দান করে, বলেন আমিন। ঠিক আছে না ইনশাআল্লাহ? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা কাকা দোয়া আসেন হুজুর। আমাদের মাদ্রাসার শাইখুল হাদিস হুজুর সামনে না থাকলে বলতাম, সামনে না থাকলে কি বলতাম, সারা আমাদের গোপালগঞ্জ কমপক্ষে হুজুরের সমকোটি আলেম নাই, এই কথাটা হুজুর সামনে না থাকলে বলতাম। আছে তো না বলে পারি না। আমাদের মাদ্রাসার বুখারী শরীফ পড়ে শাইখুল হাদিস। আমারে আরো যদি হুজুরে 100 বছর হায়াত পায়, আমিও পাই, আমারে 100 বছর পড়াইতে পারে, এই এলেম আল্লাহ হুজুরকে দিয়েছে আমাদের মাদ্রাসা শাইখুল হাদিস।
আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নের মুরব্বী যারা, তার ভিতরে একজন আমাদের চাচা হযরত মাওলানা হাফেজ আব্দুল মান্নান সাহেব বেঁচে আছেন। আমি বলছিলাম দোয়া করতে, উনি আমাদের বর্তমান সভাপতি নেই, আমাকে অনুমতি দিয়েছেন দোয়া করব। আমরা সকলে অন্তর থেকে এই 3 প্রকার গুনার অবস্থা, গুনাহ তো ভিতরে আছে, অবশ্যই করা আছে, আমরা তার থেকে একটু তওবা করি। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গতকালকে শুক্রবার আমি আমার মায়ের কাছে যে বলতেছি, মা আমি জুমার নামাজ পড়তে যাচ্ছি। মা কয় আজ কি বার? আমি কই আজ শুক্রবার মা। তা তোমরা আমার আগের থেকে কবা না? আমি একটু সূরা কাহাফ পড়তাম, আমি বললাম মা আপনি তো শুয়েই থাকে, এখন বসতেও পারে না, আপনি তো চোখেও দেখেন না, সূরা কাহাফ কিভাবে পড়বেন? কোরআন শরীফ আনিয়ে দেবো? কয় না, মুখস্থ পড়বো। মনে আছে? কয় সাথে সাথে নিজে শুরু হচ্ছে 1 পৃষ্ঠা পড়ি ফেলাইছি। আল্লাহ, সবসময় আমার মার মুখে আল্লাহ আল্লাহ আছে। একেবারে শেষ মুহূর্ত, সকলের কাছে দোয়া চাই। এমন রোগী অনেকের ঘরে আছে। আমার পরিবার বর্তমানে এরকম 2টা রোগী। আমার বড় ছেলেটার বয়স 27 বছর, একই অবস্থা, তারও যে অবস্থা, মারও সে অবস্থা। পেশাব পায়খানা সব সাফ করে দেওয়া লাগে, গালে উঠে খাওয়ানো লাগে। 2টা রোগী বাড়ি। আমি সকলের কাছে দোয়া চাই, আপনাদেরও যার যে বিপদ আপদ আছে সব মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা সকলকে 1 নম্বরে গুনাহ মাফ করে দিক, 2 নম্বরে সকল বিপদ আপদ থেকে মুক্তি দান করুক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আয় মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত 2 দিন ব্যাপী মাহফিলের শেষ অধিবেশনে কোরআন হাদিসের আলোচনার শেষে আমি বড় গুনাহগার, আমি বড় মুজরিম, আমি বড় অপরাধী, আমার এলাকার আপনজনদেরকে নিয়ে আল্লাহ একসাথে চলে আসছি। আল্লাহ এই ময়দানে বৈশা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন আর মানুষকে কাঁদাইছেন, নিজেও কেঁদেছেন। আল্লাহ রহ গই রুসমে জাযা রূহ বিলালি না রহি, রহ গই রুসমে জাযা রূহ বিলালি না রহি, ফলসফা রহ গই তালকিন গজালি না রহি। আল্লাহ শুধু আওয়াজ রইছে, সেই রুহানিয়াত নাই। যেই ময়দানে বসে তোমার অলি কান্নাকাটি করে মুনাজাত করে আল্লাহ চলে গেছে, সেই ময়দানেই বসে হাত তুলেছি, তুমি আজকে রাত্রে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, যত গুনার আলোচনা করেছি সব গুনাহ আমরা করে থাকি, এই সব গুনাহ আমাদের থেকে সর্বক্ষণ হতেই থাকে। আয় আল্লাহ, আজকে তোমার কাছে হাত তুলেছি, বিগত জীবনে বহুবার তওবা করেছি, নফস আর শয়তানের কাছে ঘিরে যাই, বারবার তওবা ভঙ্গ হয়ে যায়। আয় আল্লাহ, গুনাহে বেআদদ রাবার বসতাম, হাজারাবার তওবা হার শিকস্তম, ইলাহি গরক দরিয়ায়ে গুনাহম তুমি দানি यकुद हस्ती गवाह ज़िमंदारद सगे नसरानियार के हस्तु बे गुनाहो मन गुनाहगार। রাস্তার কুত্তটারও আমল নামা নাই, তার আমল নামায় একটা গুনাহও নাই। আমি আশরাফুল মখলুকাত হইয়া আমল নামাকে কালো করে ফেলাইছি গুনাহ করতে করতে। আল্লাহ আল্লাহ, আমি আমার আপনজনদেরকে নিয়ে আসামির মতো চলে আসছি। এই ময়দান থেকে একটা আসামিকে আল্লাহ তুমি ক্ষমা না করে বাড়ি পাঠাইও না। আল্লাহ, আমরা আসি নাই, তুমি ডেকে নিয়ে আসছো,
তুমি ডেকে এনে তোমার ঘরের কাছে বসাই অপমান করে খালি হাতে ফিরাই দিবা এ বিশ্বাস করি না। মেহেরবান আল্লাহ, গভীর রাত্রে আমার আপনজন সকলকে আমাকে সহ ক্ষমা করে দাও। তওবা করেছি, আর কোনোদিন চুরি করব না, ডাকাতি করব না, গীবত করব না, শিকায়েত করব না, মিথ্যা কথা বলবো না, সুদ ঘুষের সাথে জড়িত হব না। আল্লাহ, গাঁজা মদ ইয়াবা ফেনসিডিল খাবো না, কোন প্রকার দুর্নীতি করব না, অকথ্য ভাষায় গালাগালি করব না, সর্বগুনাহ থেকে তওবা করেছি। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের তওবা আজকে কবুল করে নাও। আল্লাহ আমাদের তওবা কবুল করে নাও। আল্লাহ বাকি জীবনে গুনাহ না করি তুমি কুদরতি নজরে হেফাজত করো। আমাদের মোহাব্বতের আব্বা কবরে চলে গেছে, জানি না কি হালাত। দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে, কি হালাত জানি না। আমাদের জন্মের পরে দাদা দাদি নানা নানি কত খুশি হয়েছিলেন, কোলে করতেন, আদর করতেন, চুমু খাইতেন। এই সকল মুরব্বীরা কবরে চলে গেছে। আল্লাহ সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। আমাদের এই এলাকায় যত কবরবাসী মুর্দাগান নতুন পুরন কবরে শায়িত সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আয় রাব্বুল আলামিন কবরে আযাব তুমি বন্ধ করে দাও, কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। সুলতান আহমদ নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমার চাচাজান মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সদস্য হুজুর, আরো যত বুজুর্গান দিন আমাদের সিলসিলায় কবরে চলে গেছে। আল্লাহ সকলের জান্নাত, সকলের রূহকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে পৌঁছায়া দাও। আয় মেহেরবান আল্লাহ, আমরা যারা বেঁচে আছি